মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই, আমরা প্রস্তুত আছি হিন্দুত্ববাদীদের গোলামি মানব না। শহীদ হতে হবে, আল্লাহর নামে শহীদ হতে হবে। আরে আগে আল্লাহর নামে তুই শহীদ হতো। গান্ডুর বাচ্চা मुसलमान लिबास पड़े अपना गली में कुत्ता भी शेर होता है, अपना गली में कुत्ता भी शेर होता है। एक कुत्तार বাচ্চাটা নিজের দেশে বসে সে মুসলমানদেরকে তাতাচ্ছে, সে তালিবানিদের মতো কথা বলছে। আয় ভারতে, আয় তুই ভারতে, ভারতে এসে তোর দম থাকলে এই কথা বলবি, এই কথা বলবি। আলেম না এরা, এরা সব জালেম। হাদিসে কোরআনে কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে? আজকে যে সমস্ত ভাষাগুলো, আজকে এর জন্য আমি বলবো প্রথম দায়ী যদি কেউ হতে হয় সেটা হাসিনা। কারণ এই হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল তখন এই সমস্ত এই মাদানি টাদানি উল্লুগুলোকে কারাগারে পুরে আসেনি কেন? এই গুলোকে ফাঁসির তক্তে কেন দেয়নি? বলেন আবার তালেবান হয়ে যাবে। হ্যাঁ, তালেবান 4 ফুটিয়া মাল, সে আবার তালেবান হয়ে যাবে। ওরে বাপ রে বাপ, কি বড় কুজো, আবার সোজা হয়ে বল খেলার স্বপ্ন দেখছে। আমাদের যুদ্ধের দরকার নেই, যুদ্ধের দরকার নেই। শুধু বাংলার অধিবাসীরা হিচু করে দেবে, ওই মাদানিরা কোথায় ফুটে যাবে। শুধু পেচ্ছাপ করে দেবে, ওই মাদানির বাচ্চারা সব ছুঁচোর মতো গর্তে ঢুকে যাবে। 4 ফুটিয়া মাল, মালটা তো 4 ফুটিয়া। একটা বাংলায় কথা আছে, কানা খোনা খোঁড়া আর বেটে লোক সর্বনাশের কাল। তো এই 4 ফুটিয়া মালটা মাদানি যে নাকি জালেম, সে মালটা 4 ফুট মাল, ওর বিবি 6 ফুট। ওর বিবির কাঁধে হাত দিতে গেলে লাপাতে হয়। সেই মালটা এত বড় বড় কথা বলছে, এত বড় বড় কথা বলছে। আরে মাদানির বাচ্চা, যদি হিম্মত থাকে একটা ভারতের বুকে একটা আঙুল তুলে দেখা, দেখি কত শহীদ হতে পারিস, দেখি কত বাপের ব্যাট আছে, কোন হাদিসে লেখা আছে, কোন কুরআন আছে। মুসলমানদেরকে তাতাচ্ছ না, মূর্খ মুসলমানদেরকে তাতাচ্ছ। আর ভারতবর্ষের বুকে আর বাংলার বুকে যে সমস্ত মুসলমানরা এখনো পর্যন্ত এই বাংলাদেশিদেরকে ভেতরে ভেতরে সাহায্য করছে, পাকিস্তান জিতলে হাততালি দেয়, পাকিস্তান জিতলে বাজি ফাটায়, তারাও কিন্তু সাবধান হয়ে যাও। কারণ এই ভারতের মাটিতে আমরা যারা মুসলমান, এই ভারতের মাটিতে জন্মেছি, এই ভারতের মাটিতে আমাদের কবর হবে, এই ভারতের মাটিতে আমি সিজদা করি, এই ভারতের মাটিতে আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি। আর ওই মাদারির বাচ্চা আজকে সেই ভারতের বুকে দিকে আঙুল তুলছে, বলছে শহীদ হয়ে যাও, ভারতের সাথে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, যারা একটা ছুঁচ উৎপাদন করতে পারে না তারা করবে যুদ্ধ। এই মাদানির বাচ্চা, যদি ইন্দিরা গান্ধী না থাকতো তোদের পাকিস্তানের সাথেই থাকতো, তো আজকে বাংলাদেশের পতাকা তোরা দেখতে দেখাতে করতে হবে। জাতীয় সঙ্গীত বিকৃতি করেছে, কি করেছে না করেছে সেটা ওদেরকে ইটের জবাব যতক্ষণ না আমরা পাথরে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরাও চুপ করে বসতে পারছি না। আর তাই ওরা যখন বলেছে আল্লাহর কসম দিয়ে, আমিও বলছি আল্লাহর কসম দিয়ে, তুমিও মুসলমানের বাচ্চা, আমিও মুসলমানের বাচ্চা, এসো, আমিও আল্লাহর কসম খাচ্ছি, তুমি এসো আমার ভারতের মাটিতে, যে মাটিতে আমি জন্মেছি, যে মাটিতে আমার মায়ের কবর আছে, যে মাটিতে আমার বাপ দাদার কবর আছে, যে মাটিতে আমি মরলে আমার কবর হবে, যে মাটিতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে মাটিতে আমি 5 বার সিজদা দিই, যে মাটিতে দাঁড়িয়ে আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, সেই মাটিকে কুলুষিত যে করবে, সেই মাদানির বাচ্চাকে বলবো এক আঁখ মারেগে তো 2 আঁখ মারকে দেখা दूंगा। হুজুররা রাস্তায় বেরিয়ে যাবে, মানে একেবারে মাইকিং করবে যে মেয়েরা বাজারে আসবে না। হুজুররা, আরে এটাই তো তালিবানি শাসন, এটাই তো মৌলবাদের শাসন, এটাই তো সন্ত্রাসবাদীদের শাসন। এই কারণেই তো
আজকে এই রকম অত্যাচার চলছে। এই যে তালিবানি শাসন আফগানিস্তানে মহিলাদের তালিবানি শাসন চলছে। আফগানিস্তানে মহিলাদের অসুস্থ হলে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে না, আবার মহিলা ডাক্তারও নেই। তাই ওখানকার মহিলারা আজকে জীবন ওষ্ঠাগত হয়ে গেছে, রোগগ্রস্ত হয়ে না পাচ্ছে ডাক্তার দেখাতে, না পাচ্ছে চিকিৎসার কোনো সুরা পেতে, অর্থাৎ তারা তাদের জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। আজকে ঠিক যে বাংলাদেশ হাসিনার আমলে ফুটবল খেলতো, যে বাংলাদেশ হাসিনার আমলে আইএএস আইপিএস অফিসার হতো, যে বাংলাদেশে মহিলারা ক্রিকেট খেলতো, যে বাংলাদেশে মহিলারা হাডুডু খেলতো, যে মহিলারা ভলিবল খেলতো, যে মহিলারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করত, যে মহিলারা স্কুলে মাস্টারি করত, যে মহিলারা হসপিটালে ডাক্তারি করত, যে মহিলারা হসপিটালে নার্সিং করত, আজকে সেই মহিলারা ডাক্তার বা কেউ তারা যাবে কোথা দিয়ে? বাজার দিয়েই তো যেতে হবে তাদের তো বাজার। আর তারা যদি বাজারে না যায় তাহলে তার পরিবার খাবে কি? তো কর্মে চলে যাবে। তা বাজার তো আমাদেরও তো মহিলারা বাজার করে। আমরা তো সকালবেলায় পরে টেনশন নিয়ে চলে আসি কোর্টে, মামলা করতে হবে। তা আমার সারাদিনে বাজার করার সময় নেই, তা আমার বাজার তো আমার স্ত্রী করে। ঠিক সেই রকমভাবে ওখানেও একই নিয়মে, কিন্তু সেখানে তালিবানি শাসন শুরু হয়ে গেছে। এই তালিবানি শাসন শুরু হতে আজকে বাংলায় যে মৌলবাদী সরকার চলছে, কাঠপুতলি ইউনুস চলছে, এরাও ওই রকম উগ্রবাদী, এরাও মাদানির ভাইরা ভাই, এরাও কিন্তু চুপ করে বসে আছে, এরাও কিন্তু মুখ খুলছে না, কারণ এরাও মনে মনে চাইছে যে মাদানি যেটা বলছে ভেতরে ভেতরে হাততালি দিচ্ছে। কিন্তু আজকে যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লেগে যায়, তাহলে আগুন যদি তোমার বাড়িতে ঢোকে, তার পাশের বাড়িটাও আগুন ঢুকবে। আজকে যদি ওখানকার হিন্দুরা অত্যাচারিত হয়, আজকে আমরা মুসলমানরাও অত্যাচারিত হতে পারি, কারণ হিন্দুরা তো চুপ করে বসে থাকবে না, কারণ 85% হিন্দু। আজকে আমার হাইকোর্টে হিন্দু মহাসভা সমস্ত বাংলাদেশিদেরকে পণ্য বয়কট করতে বললো, পণ্য বন্ধ করতে বললো। আমি হিন্দু মহাসভাকে 100% সমর্থন করছি যে ইটের জবাব ওদেরকে পাথরে দেওয়া দরকার। ওই মাদানিদেরকে আমি বলতে চাই, ওই মাদানিকে বলতে চাই, আল্লাহর কসম নিয়ে বলতে চাই, এ মাদানির বাচ্চা, এই মুসলমানের বাচ্চা, আয় তুই ভারতে এসে এই কথাটা বল, দেখি তুই কত বড় বাপের বেটা। দুদিন পরে জাতীয় সঙ্গীত বলেই উঠে যায়। আমাদের এখানেও কিছু মাদ্রাসা, কিছু মৌলবাদ আছে, তারা প্রথম মাদ্রাসাগুলিতে জাতীয় পতাকা তুলতো না, বন্দে মাতারাম বলছে হারাম, হুজুররা বলে, আমাদের ভারতেও আছে বন্দে মাতারাম নাকি হারাম। এখন হারামজাদারা কিছু করে মাদ্রাসায় ঝান্ডা তুলছে, জাতীয় পতাকা তুলছে, একদম তুলতো না। মুসলমান এলাকায় আমার ভারতেই পতাকা তুলতো না, শুধুমাত্র আমরা রে 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 করে উঠেছি, তাই পতাকাগুলো এখন উঠছে। বন্দে মাতারাম না বলে হিন্দুস্তান জিন্দাবাদ বলে। অর্থাৎ ওই হারামখোররা, ওই জালেমের বাচ্চারা পুরো ইসলামিক কান্ট্রি করতে চাইছে, আফগানিস্তানের মতো তালিবানের সরকার করতে চাইছে, ওরা এটা মৌলবাদের সরকার চালাতে চাইছে, এবং ইসলামিক কান্ট্রি করে মানুষকে সুশ্রী দিয়ে ভারতকে হিন্দু রাষ্ট্রের দিকে মানে আগ্রাসন দিয়ে, মোদিকে গালাগাল দিয়ে আজকে ওরা তা নালে ওদের হাসিনা যখন চলে গেল মানে ওদেশ থেকে, তখন কি বললো, তখন ওদের একটি মেয়ে ভাইরাল হয়েছে, পেলেছে মোদির বউ পেলেছে বলে গান বলতে লাগলো। এইরকম অর্থাৎ ওদের প্রতিটা মানুষের মনে, মুসলমানদেরকে মনে ওদেরকে বীজ বপন করে দিয়েছে ভারত বিদ্বেষী
তাই আজকে এই ভারত বিদ্বেষীর বিরুদ্ধে আমাদের বাংলার, আমাদের ভারতবাসীর প্রতিটা নাগরিকের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য তৈরি করতে হবে। জাতীয় সঙ্গীত বিকৃতি করেছে, কি করেছে না করেছে, সেটা ওদেরকে ইটের জবাব যতক্ষণ না আমরা পাথরে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরাও চুপ করে বসতে পারছি না। আর তাই ওরা যখন বলেছে আল্লাহর কসম দিয়ে, আমিও বলছি আল্লাহর কসম দিয়ে, তুমিও মুসলমানের বাচ্চা, আমিও মুসলমানের বাচ্চা, এসো, আমিও আল্লাহর কসম খাচ্ছি, তুমি এসো আমার ভারতের মাটিতে, যে মাটিতে আমি জন্মেছি, যে মাটিতে আমার মায়ের কবর আছে, যে মাটিতে আমার বাপ দাদার কবর আছে, যে মাটিতে আমি মরলে আমার কবর হবে, যে মাটিতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যে মাটিতে আমি 5 বার সিজদা দিই, যে মাটিতে দাঁড়িয়ে আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলি, সেই মাটিকে কুলুষিত যে করবে, সেই মাদানির বাচ্চাকে বলবো এক আঁখ মারেগে তো 2 আঁখ মারকে দেখা दूंगा। আচ্ছা বন্ধুরা, আপনারা তো ভিডিওটা দেখলেন, এই মাদানী হুজুর কি বলছে আর এই আলী উনি কি বলছে, আপনাদের কার কথায় যুক্তি আছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন।